নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। সিদ্ধান্ত নিই। যাই হোক, আপনারা বুঝতেই পারছেন যে আজ আমরা কোন বিষয়টি নিয়ে কথা বলবো। ইচ্ছে ছিল লাইভে এসে আপনাদের সামনাসামনি কথা বলার জন্য, লাইভে থেকে কথা বলার জন্য, যদিও লাইভের সময়টা অনেকটা বেশি চলে যায়। আজ একটি প্রেস মিট দেখলাম আমাদের আগাম জানা ছিল যে একটি প্রেস মিট হচ্ছে। আমাকে কয়েকদিন ধরে ছেলেরা ফোন করছিলেন, যারা আপনার যদি লাইভে দেখে থাকে, ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন এই মুহূর্তে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফোন করেছিলেন যে এই চাকরিগুলি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, এই ক্যাবিনেট যে হলো, তো ক্যাবিনেট হয়েছে বাট পুরনো চাকরি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে এমন জানা ছিল না বা কোনো আপডেট ছিল না। এবং এই কথাটাই বলেছিলাম যে কোনো আপডেট ছিল না, তবে অপেক্ষা করতে হবে। ক্যাবিনেট হয়েছে এর অর্থ এ নয় যে আবার মানে কোনো সিদ্ধান্ত তারা পৌঁছতে পারবে না, এমন কোনো কথা নেই। আজ যে প্রেস মিটটা হয়েছে, নতুন চাকরির বিষয় নিয়ে কথা বলেছে, তো এর অর্থ কিন্তু এটা নয় যে নতুন করে কোনো সিদ্ধান্ত এর মধ্যে নিতে পারবে না, নেওয়া যেতে পারে। বাট আমি অবাক হলাম কয়েকটা বিষয় নিয়ে। প্রথমত, আমরা কয়েকদিন ধরে বলছিলাম একটা কথা, যে সুযোগ পেলে একটা ভিডিও তৈরি করব, যে গভর্নমেন্টের চাকরি ইস্যুতে যে পলিসিগত যে একটা ত্রুটি রয়েছে, সেই ত্রুটিটা নিয়ে আমরা ভাবছিলাম কথা বলবো। যেখানে আপনারা দেখছেন যারা অবসরে চলে গেছে তাদেরকে এনে চাকরি দিচ্ছে সরকার, তাদেরকে পুনর্বাসন দিচ্ছে, তাদেরকে কন্ট্রাকচুয়াল বেসিস, তাদেরকে কন্ট্রাক্ট বেসিস তাদেরকে চাকরি দিচ্ছে। যে রাজ্যে 3 লাখ 4 লাখ, একটা ছোট্ট রাজ্য, 3, 4, 5 লাখের উপর বেকার, শিক্ষিত বেকার, সেখানে যারা অবসরে চলে গেছে তাদের এনে চাকরি দেওয়া হচ্ছে। এই কথাগুলি শুনলে আর এই সিদ্ধান্তগুলি দেখলে ইচ্ছে হয় যে মানে এই যারা এই পলিসিগুলি তৈরি করছে তারা কারা, আসলে তারা কি ভাবছে। একজন চাকরিজীবী পিতা যার বয়স 58 চলছে, তিনি বলছেন যে ভাই আমাকে 60-62 করার দরকার নেই, আমাদের ঘরে বেকার ছেলে মেয়ে আছে, তাদের জন্য সরকার কিছু ভাবুক। আমরা অনেক বছর চাকরি করেছি, চাকরির ভারে আমরা নুবজ, বয়সের ভারে আমরা নুবজ, আর শরীরটা দেয় না। এই যাদের শরীর দেয় না বলছে, যারা এখন অবসরে গিয়ে ভগবানের নাম কীর্তন করতে চান, যারা হরিভজন করতে চান, তাদেরকে বাড়ি থেকে এনে মানে এক প্রকার ধরে এনে বসিয়ে দেওয়া। কেন? এ রাজ্যে কি ছেলে মেয়েরা কি, যারা প্রবীণ যারা রয়েছেন, যাদের অভিজ্ঞতা, এই ছেলেগুলো কি অভিজ্ঞতা তৈরি হবে না? তারা কি আজীবন দুধে থেকে যাবে, শিশুর মতো থেকে যাবে? তাদেরকে কি তৈরি করা যায় না? এই যারা প্রবীণ, যাদের অভিজ্ঞতা বেশি, বরং তাদেরকে দিয়ে যারা নতুন প্রজন্ম, যারা চাকরির যোগ্যতা রাখে, যারা প্রবীণ বাড়িতে চলে গেছেন, তাদের ছেলে মেয়েদেরকে যদি চাকরি দেওয়া হয়, তাহলে বেকার সমস্যাটা একসঙ্গে মিটে। আর যারা অবসরে চলে গেছে তারা তো মোটা টাকা মাইনে পাচ্ছেন, তারা তো তাদেরকে নিয়ে ভাবছে না, তারা হচ্ছে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে। এই যে ঘরের মধ্যে মোবাইল টিপছে, টিভি দেখছে, ঘুরছে ঘাটছে, খাচ্ছে, বেকার, চাকরি পাচ্ছে না, পড়াশোনা লক্ষ লক্ষ টাকা খরচা করে পড়াশোনা করে এনেছে, তো তাদের মুখে তো হাসিটা ফুটে। ছেলে মেয়েকে চাকরি দিলে তো বাবা মার যাদের আত্মীয় পরিজন আছে প্রত্যেকটা লোকেরই তো হাসি ফুটে, এলাকার লোকজনের তো হাসি ফুটে, না ভাবে যে না যাই হোক এই ছেলেগুলি চাকরি হয়েছে, সরকারেরও তো একটা সুনাম হয়। তাহলে এই 67 জন বা এখানে 49 জনকে এনে তাদেরকে চাকরি দেওয়া হবে, এটা কোন ধরনের পলিসি? যারা 55 বছর বাড়ি চলে যেতে চাইছে তাদেরকে 62 করার কথা বলছে, 60 করা হয়েছে। এগুলি সরকারের কি পলিসি? অথচ তাদের এই বেতন দিয়ে 5টা বেকার ছেলেকে চাকরি দেওয়া যেতে পারতো। যাই হোক, আজকে আমরা এই বিষয়গুলিতে যাচ্ছি না, এগুলি নিয়ে একটা ইন্ডিভিজুয়াল একটা আলোচনা আমরা করব। প্রশ্ন হচ্ছে, আপনারা যখন সাপোর্ট পাই, এই সাপোর্টগুলি নিয়ে এই 2-4টা কথা বলার সাহস কিন্তু আমরা রাখি, কথা বলার চেষ্টা আমরা করি। জানি না এই কথাগুলি কত দূর অবধি পৌঁছে, বাট বলার চেষ্টা আমরা করি। এবং অবশ্যই আপনাদের সাপোর্ট আমরা অবশ্যই চাই, কারণ এখানে কোনো পলিটিক্যাল বিষয় না, রাজনৈতিক বিষয় না। সরকারকে পথ দেখানো এবং পথ দেখানোর চেষ্টাটাও একটা কিন্তু সাংবাদিকদের কাজ, গণমাধ্যমের কাজ। কিন্তু আমি অবাক হয়েছি আজকের এই প্রেস মিটে মন্ত্রী মহোদয় সুশান্ত চৌধুরী তিনি জিজ্ঞাসা করছেন মিডিয়াকে যে আপনাদের কি কোনো আর প্রশ্ন আছে, কিছু বলতে চান? অথচ চাকরি নিয়ে প্রেস মিট, একজন সাংবাদিক তারা একটা প্রশ্ন রাখলো না যে 4 বছর ধরে যে চাকরিগুলো ঝুলে আছে, রাজ্যে বেকার আছে, আপনারা কেন পুনর্বাসনের চিন্তা করছেন? অ্যাটলিস্ট প্রশ্নটা করলে তাড়াতাড়ি কিছু উত্তর দিত। মন্ত্রী মহোদয় পরবর্তী ক্যাবিনেটে তো এই প্রশ্ন তুলতে পারতেন যে সাংবাদিকরা এই কথাটা বলছে, এই কথা তুলছে। তারা রাজধানীতে বসে বসে সাংবাদিকতা করছে, তারা এসি রুমে বসে সাংবাদিকতা করছে, এসি রুমে গিয়ে প্রেস মিট করছে দল বেঁধে, কিন্তু একটা প্রশ্ন, মানুষের জন্য একটা প্রশ্ন করার ক্ষমতা, সাহস তারা রাখেন না। সমস্যাটা কোন জায়গায়? তাদের কি প্রবলেম?
তাদের কি কোনো বড় ব্যবসা বাণিজ্যের একটা আঘাত পড়ে যাবে, লোকসান হয়ে যাবে, তাদের অর্থকড়ি চলে যাবে? অথচ সরকার চায়, একজন মন্ত্রী চান যে সাংবাদিক তার মেরুদণ্ডটা সোজা রেখে রাজ্যের জনগণের জন্য সরকারকে পথ দেখাক, সঠিক প্রশ্ন তারা করুক। তারা রাজনীতির বাইরে, দলাদলির বাইরে, কোন একটা নির্দিষ্ট দলকে সাপোর্ট না করে তারা মানুষের জন্য কথা বলতে সমস্যা কোথায়? আমার এই মাথায় ঢোকে না এই বিষয়টা। এই যে বড় বড় সাংবাদিকরা, তারা বড় বড় হাউস গেড়ে বসে আছে, তাদের কি বিজ্ঞাপন চলে যাবে? সরকার বিজ্ঞাপন দেবে না বেকার তারা কোশ্চেন করলে? এই তো। তাহলে এই মানুষের বেকার ছেলে মেয়েদের কথা কে বলবে? এই রাজ্যের মানুষের কথা কে বলবে? সরকার আসবে, সরকার যাবে, আজীবন কেউ থাকবে না। কেন্দ্রে কংগ্রেস ছিল দীর্ঘ বছর, তারা ভেবেছিল আজীবন থাকবে। বামেরা ছিল 30 বছর, 35 বছর, এক নাগারে 25 বছর, সব মিলিয়ে 35 বছর। তারাও কি স্থায়ী হয়েছে? সরকার আসবে, যাবে, থাকবে, কিন্তু মিডিয়া, গণমাধ্যম, আমাদের কাজটা তো প্রশ্নটা করা। কিন্তু তারা সেই প্রশ্নটা কিন্তু করতে পারলেন না। আজকের সুযোগ ছিল অন্যান্য প্রেসমিট যেগুলি অন্য বিষয় নিয়ে, সেখানে প্রশ্ন নয় করা যেতে পারে, কিন্তু আজকে যে প্রেসমিটটা ছিল সেখানে মন্ত্রী বলছেন যে আর কি জানতে চান। তাহলে একটা প্রশ্ন করাই যেতে পারতো যে জেআরবিটি গুলি কবে হবে? আপনার জেআরবিটি আমরা যদি জানি যে এর মধ্যে হয়ে যাবে, এগুলি আগে হোক ইলেকশনের, পঞ্চায়েতের, বা পরে হয়ে যাবে। টেটগুলি ঝুলে আছে, যারা আজকে ডেপুটেশন দিল আমরা দেখলাম। তো এগুলি বার্নিং টপিক, এগুলি নিয়ে কথা বলা যায়। ফায়ার সার্ভিস, যেখানে ফায়ার সার্ভিসের অফিসার নিয়োগের কথা বলছেন, সেখানে ফায়ারম্যান যারা আগুন স্পটে গিয়ে কাজ করবে, আগুন নেভাবে, তাদের কবে নিয়োগ হবে সেগুলো নিয়ে কথা নেই। একটা পরীক্ষা হয়ে আছে, ফলাফল প্রকাশ হচ্ছে না। ফিজিক্যাল হয়ে গেছে, এক্সাম হয়ে গেছে, মেরিট লিস্ট আউট হচ্ছে না। তাহলে এগুলো নিয়ে কোনো প্রশ্ন করার সাহস পায় না। তো এগুলি দেখে অবাক না হয়ে পারি না। তবে কিছু করার নেই। যে জগৎ, যে রাজ্যে, যে দেশে, যেখানে একটা মানুষ প্রশ্ন করতে পারে না, একটা কথা জিজ্ঞাসা করার সাহস নেই, কথা বলার সাহস নেই, গণমাধ্যমের যদি এই অবস্থা হয়, তাহলে এটা কিন্তু বড় এটা এই কারণেই কিন্তু আমরা দেখছি সাম্প্রতিক বিভিন্ন নির্বাচনগুলিতে ট্রেডিশনাল মিডিয়ার বাইরে ইউটিউব, সোশ্যাল মিডিয়াগুলি কিন্তু এখন আস্তে আস্তে এই জায়গাগুলি ধরছে। কারণ তারা জানে যে ট্রেডিশনাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াগুলি, তারা এই প্রশ্নগুলি করবে না, কারণ তাদের এখানে লাভ লোকসানের ব্যাপার। কিন্তু আমাদের মাথায় ঢোকে না যে সাংবাদিক সাধারণ প্রশ্নটা করলে সেখানে তাদের লাভ লোকসান, ক্ষতির জায়গাটা কোথায়? সেই প্রশ্নটা করারই তারা সাহস রাখতে পারে না কেন সময়ের সঙ্গে? যেখানে মন্ত্রী বলছেন এই হচ্ছে অবস্থা। যাই হোক, সরকার, আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করব। আমরা আরেকটু আবার আমাদের একটু ফিল্ডে আবার নামতে হবে, এগুলি নিয়ে আবার প্রশ্ন করতে হবে। আমরা ভেবেছিলাম যে যেহেতু সব তৈরি আছে, সময় মতো দেবে সরকার, ভাবছি, আমরা কথা বলছি, যেহেতু আলোচনা হচ্ছে, সেগুলো নিয়ে আমরা চাইনি খুব বেশি একটা নাড়াচাড়া দিতে। কারণ আমরা আগেও বলেছিলাম যে চাকরিগুলো আপনাদের হবে, সেগুলো নিয়ে বেশি কথা বলে লাভ নেই। কারণ আমরা নজর রাখছি, প্রশ্ন করছি, দূর থেকে প্রশ্ন আমরা করছি, কিন্তু প্রেস মিটে যেভাবে প্রশ্ন করার সুযোগটা থাকে, সেটা দূর থেকে প্রশ্ন করার সুযোগ কিন্তু থাকে না। কারণ সাবজেক্টের বাইরে গিয়ে প্রশ্ন করে লাভ হবে না। আজকে সাবজেক্টের ছিল, এটা প্রশ্নটা সাবজেক্টের মধ্যে ছিল, আরামসে জিজ্ঞাসা করা যেতে পারতো, তারা করতে পারলেন না। যাই হোক, আমরা চেষ্টা করবো এর মধ্যে আবার কিছু জিজ্ঞাসা করার জন্য। এবং অবশ্যই আপনারা জানেন নির্বাচনের পরবর্তীতে মুখ্যমন্ত্রীকে পাওয়াটা কঠিন। অন্যান্য মন্ত্রীর মধ্যে যারা আছে তাদেরকে আমরা ধরার চেষ্টা করব, প্রশ্ন রাখার চেষ্টা করব। এবং টেটের যারা রয়েছেন আপনারা 361 জন, আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস যে চাকরিগুলি আপনারা খুব বেশি দেরি হবে না, পঞ্চায়েতের আগে না হোক, পঞ্চায়েতের খুব পরে ইমিডিয়েটলি আপনাদের চাকরিগুলি কিন্তু হয়ে যাবে। অর্থাৎ এখন যদি এটা জুন মাস চলে, আপনারা আগস্ট সেপ্টেম্বরের মধ্যে কিন্তু চাকরিটা আপনাদের হয়ে যাওয়ার সুযোগ কিন্তু প্রচন্ড বেশি। তো যাই হোক, আপনারা আশা রাখুন এবং আমাদেরকে ন্যূনতম সাপোর্টটা আপনারা করুন। কারণ সাপোর্ট ছাড়া আমরা কিন্তু আমাদের ভাষাটাকে আরো বেশি রেইজ করতে পারি না। সবাইকে ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন।